নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, ধনভাব, সেখানে মার্কারি আসছেন। দেখুন, মার্কারি এডুকেশন, ওকে, মার্কারি শক্তিকে রিপ্রেজেন্ট করে। অনেকে বলেন দাদা দৈহিক শক্তি তো মঙ্গল, তাহলে মার্কারি কোথায় শক্তি? লেখনী শক্তিকে মার্কারি, বোধ শক্তিকে মার্কারি, তাই না? ধী শক্তির ক্ষেত্রেও মার্কারির বিশেষ ভূমিকা থাকে। একটা কথা বলি, সেকেন্ড হাউসে মার্কারির অবস্থান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বা দরকার ছিল মকরের জন্য। এখানে দুটো কথা কিন্তু আমাদের বুঝতেই হবে। ফার্স্ট যে কথাটা আমাদের বুঝতে হবে যে মার্কারি সেকেন্ড হাউসে যাচ্ছে কবে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ নাগাদ, 3রা ফেব্রুয়ারি 2026 মার্কারি আপনার দ্বিতীয় প্রবেশ করবেন, সেখানে অবস্থান করবেন এবং 11ই এপ্রিল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। মাঝে তার একটা রেট্রোগ্রেডেশন আমরা দেখব 2026-এর মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত, শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2026। এই যে 2 মাসের সময়, এটা কার্যত অনেকটা গুরুত্বপূর্ণ একটা সময়। এই 2 মাসের সময়ে আপনার জীবনচক্রের বিভিন্ন ঘটনার পরিবর্তন হওয়াটা সম্ভব। এই 2 মাসের সময়ে আপনার জীবনচক্রের বিভিন্ন পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। দেখুন, আজকে আপনার ফাইন্যান্স ঠিক কোন জায়গায় রয়েছে সেটার জন্য একটা ক্লারিটি দরকার, একটা স্বচ্ছতা দরকার, নিজের কাছে নিজের স্বচ্ছতা, যে আপনি ঠিক কোন জায়গায় আছেন। আর এই স্বচ্ছতা কেউ আপনাকে দিতে পারবে না, কারণ আপনি আপনার ফাইন্যান্স জানেন, আপনি জানেন ঠিক কোন পর্যায়ক্রমে আপনি আছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো যথেষ্ট আপস অ্যান্ড ডাউন হয় অনেকের জীবনে। বর্তমানে মকরের ফাইন্যান্স যে খুব ভালো জায়গায় আছে না, আবার এটা নয় মকরের দিন চলছে না, এটাও নয়। তাহলে না খুব ভালো জায়গায় আছে, না খুব খারাপ জায়গায় আছে। একটা পরিস্থিতি মকর চালিয়ে নিয়ে যাচ্ছেন, যে পরিস্থিতিটা কিছু ক্ষেত্রে মকরের কাছে ক্লারিটির অভাবকে ইভেন রিপ্রেজেন্ট করে, যে পরিস্থিতিটা মকরকে মাঝে মাঝেই কনফিউজড করে দেয়, যে পরিস্থিতি নিয়ে মকর সত্যিই ভাবছেন। 2026 সালে আমি বলে দিই, এই সময়ে একটা আর্থিক কনসাসনেস তৈরি হবে মকর রাশির জাতক জাতিকাদের। আর্থিক ক্ষেত্রের একটি দারুণ সচেতনতার জায়গা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে। আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। মকর রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম পর্যায়ক্রমিক উন্নতির জায়গাটা আমরা কিন্তু দেখতে পারবো। এতটুকু কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি বা দায়িত্ব নিয়ে বলছি। 2026 সালে মাথায় রাখতে হবে পর্যায়ক্রমিক উন্নতি দেখতে পারবো আরো কয়েকটি বিষয়, এবং এই সময়টিতে কিছু অর্থ আপনার আসবে, কিছু অদেয় অর্থ বা আটকে থাকা অর্থ, যেটা আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি এখনো পর্যন্ত সেই অর্থটাকে অ্যাচিভ করতে পারেননি। এরকম অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা অনেক 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 বেশি বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আর্থিক বেনিফিটেড জায়গা পাবেন, অর্থ নিয়ে ক্লারিটি পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে একটা ক্লিয়ার কনসেপ্ট আসার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। সঠিক কনসেপ্ট যাদের নেই, ক্লিয়ার কনসেপ্ট যাদের নেই, অর্থ নিয়ে মাঝে মাঝেই ভাবেন অনর্থ হয়ে যাবে, এবং এত কিছু এর আগে সহ্য করেছেন, এত কিছু দেখে নিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি
নতুন কিছু তো হঠাৎ করে দেখার জায়গা নেই, অনেকটা ম্যানেজ করার দরকার থাকে বেশ কিছু বিষয়। আমি মনে করি ধীরে 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 সেই বিষয়বস্তুগুলো, সেই ম্যাটারগুলো আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। একটা অসম্ভব ম্যানেজিং ক্ষমতা অ্যাচিভ করতে চলেছেন আপনিও, 2026-এই অ্যাচিভ করতে চলেছেন, ফেব্রুয়ারির আশেপাশে গিয়ে অ্যাচিভ করতে চলেছেন। এবং যারা সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশা, তাহলে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে। যারা এন্টারপ্রেনারশিপ শুরু করেছেন তাদের পজিটিভিটি আছে। তবে ভাই বা বোন, একটা কথাই বলবো, প্রফেশনের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায় ডোন্ট মিক্স দ্যাট। দুটো বিষয়কে মিক্স করলেই কিন্তু প্রবলেম হবে। আমি মাঝে দেখলাম অনেক মকর রাশির জাতক বা জাতিকারা তারা ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়লেন। সমস্যা এটা। এই ভুল রিলেশনশিপ থেকে বেরোতে হবে। ভুল রিলেশনশিপের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটা যত তাড়াতাড়ি পারবেন তত পজিটিভিটি আপনার জীবনচক্রে বাড়তে চলেছে। ভুল রিলেশনশিপ থেকে বেরোনোর দরকার কিন্তু রয়েছে। অনেকেই ভুল রিলেশনশিপে আছেন, থাকুক না ভুল রিলেশনশিপ থেকে বেরোনোর চেষ্টা করা হোক না। আমি মনে করি, আমি বিশ্বাস করি, হয়তো সাময়িক একটা কষ্ট আপনার হতে পারে, দ্যাটস ট্রু, কিন্তু এটা আপনার আলটিমেট ভালো। এই ঘটনাটা আলটিমেটলি আপনার জন্য কিন্তু বেশ ভালো, যতদূর বুঝতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম, খুব গুরুত্বপূর্ণভাবে কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে প্রবলেম আছে এবং পর্যায়ক্রমিক কিছু প্রবলেমের মধ্যে দিয়েই আপনার জীবনটা চলে। আপনি চাইলেও সেই পর্যায়ক্রমিক প্রবলেমগুলো থেকে নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন না। যারা পর্যায়ক্রমিক প্রবলেম থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না, সময় দিলে পজিটিভিটির মাত্রাটা তাদের বাড়বে। পর্যায়ক্রমিক প্রবলেম থেকে বেরোতে হবে আপনাকে, একদম পরিষ্কার। যারা লেখালেখি করেন, বাচিক শিল্পী, খুব ভালো সময়। যারা সঙ্গীত শিল্পী, খুব ভালো সময়। যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের অন্যান্য প্রফেশনে, যেমন ধরা যাক আপনি কানেক্টেড আছেন এমন একটা প্রফেশনে, যে প্রফেশনটা ধরুন কথার সাথে জড়িত, ভালো সময়। লয়ারদের খুব ভালো সময়, আমি বলে দিই, ল রিলেটেড প্রফেশনের জায়গাটা খুব ভালো দেখলাম। যে কোনো ধরনের ডায়েটিশিয়ান, সাইকোলজিক্যাল কাউন্সিলরদের খুব ভালো সময়। সাইকোলজিক্যাল কনসালটেন্সি যারা দেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর যারা আছেন, তাদের সময়কালটা দেখার মতো, তাদের সময়কালটা ভালো। কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন তাদের সময়কালটাও ওভারঅল পজিটিভ দিকে যাবে। কন্টেন্ট ক্রিয়েশনে যারা যুক্ত তাদের সময়কালটাও অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে বলে মনে করতে পারছি। তবে মাথায় রাখতে হবে, এই সময়ে স্পষ্ট কথার কষ্ট হবে না। কথাবার্তা বলবেন স্পষ্ট। যে কোনো জিনিসকে সহজভাবে এই সময়ে গ্রহণ করুন, স্পষ্ট কথাবার্তা বলার চেষ্টা করুন, এটা দরকার। যত স্পষ্ট কথা বলতে পারবেন তত পজিটিভিটির জায়গাটা আপনার কিন্তু এই সময় বাড়বে। একটা ফাইন্যান্সিয়াল কিছুটা স্টেবিলিটিও আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেমন ক্ল্যারিটি আসবে, পরিষ্কার হবে বিষয়গুলো, তেমনই স্টেবিলিটিটাও বাড়বে, অনেকটা স্টেবিলিটি বাড়বে। তবে হয়তো একদম ফেব্রুয়ারি 3 থেকেই নয়, যেহেতু বিষয়টা বা ট্রানজিটটা 2 মাসেরও বেশি সময়ের, মাঝামাঝি সময়ে গিয়ে হয়তো আমরা সেই ক্ল্যারিটিগুলো পাবো। মাঝামাঝি সময়ে গিয়ে হয়তো সেই পজিটিভিটির জায়গাগুলো আমরা দেখতে পারবো। মাঝামাঝি সময়ে গিয়ে আমরা হয়তো সেই অপরচুনিটিসের জায়গাটা দেখতে পারবো। ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন।
ইমপ্রুভমেন্ট থাকুক, ইমপ্রুভমেন্ট হোক, পর্যায়ক্রমিক উন্নতির শিখরে আপনি পৌঁছানোর চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো হবে আপনার, আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো জায়গায় পৌঁছতে পারবেন আপনি। ভালো থাকুন সবাই। জয় শ্রী গণেশ।